রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওলিগণেরা হচ্ছে আল্লাহর মহিব, আর আল্লাহ হচ্ছে ওলিদের মহিব। মহিব শব্দের অর্থ হইল প্রেমিক। মহিব অর্থ হইল প্রেমিক, মহিব শব্দের অর্থ হইল প্রেমিক। আল্লাহ ওলিগণের প্রেমিক, আর ওলি আল্লাহর প্রেমিক। কি বলছে? ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যে তুমি আমার প্রেমিক, আমিও তোমার প্রেমিক। আল্লাহ বলতেছেন যে কি, আল্লাহ ওলিদের প্রিয় এবং ওলিরা আল্লাহর প্রিয়। ওলিরা আল্লাহর জাকির এবং আল্লাহ ওলিদের জাকির। কোরআন বলতেছে ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করবো। এটা কাকে বলেছে? মুমিনকে। কারণ ইনসান কখনো রবের জিকির করা পারে না, ইনসান সবসময় শয়তানের জিকির করে। ইনসানের কথা, মানুষের কথা রব কখনো শুনে না, মানুষের দোয়া রবের দরবারে পৌঁছায় না। কারণ মানুষ খান্নাস মুক্ত নয়। রবের দরবারে রবের সাথে সরাসরি কথা বলতে পারে একমাত্র মুমিন, একমাত্র আল্লাহর ওলি, একমাত্র রসুল, একমাত্র নবী, একমাত্র আব্দুহু। খান্নাস মুক্ত নফসের অধিকারী ছাড়া, মুমিন ছাড়া আল্লাহর দরবারে কাহারও দোয়া, কাহারও ফরিয়াদ সরাসরি গৃহীত হয় না। এর জন্য আল্লাহ দেখাই দিয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকু ইলাইহিল উসিলা, হে আমানদার, হে বিশ্বাসী, তুমি যদি আমাকে পাইতে চাও উসিলা অন্বেষণ করো। রব্বুল মাশরিক ওয়াল মাগরিবে লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা, এই অগণিত পূর্ব অগণিত পশ্চিমের রবকে যদি তুমি দেখতে চাও, ফাত্তাখিযু, থাপা দিয়া ধরো, ওয়াকিলা মাধ্যম। ওকিল আরবি শব্দ, ওকিলের বাংলা হচ্ছে মাধ্যম। এই মাধ্যম ধরো। কেন? মানুষ ফরিয়াদ করবে আইসা রসুলের কাছে, মানুষ নালিশ জানাইব রসুলের কাছে, মানুষ ফরিয়াদ করবে অলির কাছে। আর এই মানুষের বিপদ তরানোর জন্য অলি ফরিয়াদ করে তার রবের কাছে, তার রবের কাছে। অলির রবের কাছে ফরিয়াদ কইরা মানুষের দুঃখ দুর্দশা অলিরা সরিয়ে দেয়। এর জন্য জগতে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী রসুল এবং অলিয়া উলিয়া ইকরামদেরকে পাঠিয়েছেন মানবের মুক্তির জন্য, মানবের হেদায়েতের জন্য এবং মানবের নফসকে পবিত্র করার জন্য। অলিদের আগমনের কারণ একটাই, মানুষের নফসের পবিত্রতার জন্য। অলিদের নবীদের আগমনের কারণ একটাই, এই মানুষের নফসের পবিত্রতার জন্য। রসুলের আগমনের কারণ একটাই, এই মানুষের নফসকে পবিত্র করার জন্য। এই মানুষের নফসকে পবিত্র করা ব্যতীত অলি নবী রসুল এদের কোনো অন্য কোনো কাম নাই। অলি আসেন নফসের পবিত্রতার জন্য, প্রতিটা জিন এবং ইনসানের নফসকে তাজকিয়া করার জন্য আসে। কোরআন বলেছে নবীদের রসুলদের কাজ হচ্ছে চারটা। ওয়াইউযাক্কিহিম ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যে নবী কি করবে? কিতাবের জ্ঞান শিক্ষা দেবে, নফসকে পবিত্র করবে এবং কিতাব শিক্ষা দেবে এবং হিকমত বলবে, গায়েবের খবর বলবে এবং মানুষের নফসকে পবিত্র করবে। নবীদের গুণ চারটা, রসুলের গুণ হচ্ছে চারটা এবং প্রত্যেক জাতিতে রসুল আল্লাহ পাঠাইছে। কুরআনুল মাজিদে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলে দিছে, ওয়া মা আরসালনাকা ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম, আমি এমন কোন জাতি নাই, এমন কোন সম্প্রদায় নাই যে ওই জাতির নিজস্ব ভাষায়, ওই সম্প্রদায়ের মধ্যে আমি আমার রসুল প্রেরণ না করেছি মানবের মুক্তির জন্য, মানবের হেদায়েতের জন্য, মানবের নফসকে পবিত্র করার জন্য রসুল পাঠায়। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন প্রতিটা ওলিয়ে কামেল, প্রতিটা উঁচু স্তরের ওলিয়ে কামেলই হচ্ছেন এক একজন রসুল, এক একজন রসুল। সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ, সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন উঁচু পর্যায়ের আল্লাহর রাসূল। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন উঁচু পর্যায়ের আল্লাহর রাসূল। মুজাদ্দিদ আল ফেসানি, মুহিদ্দিন ইবনুল আরাবি, ইমাম গজ্জালি, মাওলানা জালালউদ্দিন রুমি, বাবা শামসের তাবরিজ, এরা সবাই আল্লাহর উঁচু পর্যায়ের এক একজন রাসূল। কিন্তু মহানবী রাসূল রূপে পৃথিবীর বুকে আগমন করার কারণে তারা নিজেদেরকে রাসূল বলে দাবি করে না, তারা বলে আমরা ওলি, আমরা ওলি। কেন? তাদের মধ্যেই তাজিম আছে। তাজিম হেগে আল্লাহর কাছ থেকে আর আল্লাহর রসুলের কাছ থেকে, আদমের কাছ থেকে তাজিম শিখতে হয়। আল্লাহ বলেছেন মান কানা লিল্লাহি কানাল্লাহু লা, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ হইতে গেলে দুইটি শর্ত আল্লাহ নিজেই কয়ে দিছে। একটি হচ্ছে মুত্তাকি হইতে হবে, কথা খেয়াল করেন, ওলি আল্লাহ হইতে গেলে দুইটা শর্ত, একটা হলো মুত্তাকি আর একটা হলো আমানু, ইমানদার। মুমিন হইতে গেলে দুইটা শর্ত, একটা হলো মুত্তাকি। মুত্তাকি মানে কি? যে খোদা ভীরু, খোদাকে ভয় করে। খোদাকে ভয় করে, কিসের ভয়? এটা তাকওয়া, পবিত্রতা অর্জনের জন্য সে ভয়ে রত, খোদাকে ভয় করে এবং ঈমান আনে মুমিন হইতে হইলে। আর মুমিন হয়ে গেলে এই ভয়ও থাকে না আর চিন্তাও থাকে না।
কারণ বিশ্বাসটা চিন্তার বুদ্ধির মধ্যে অবস্থান করে। নবী কখনো মিন্দুনিল্লা নয়, আল্লাহর বাহিরে কখনোই নবী নয়। নবীর মধ্যেই আল্লাহ থাকে, নবীর বাহিরে আল্লাহ থাকে না, অলির বাহিরে আল্লাহ থাকে না, রসুলের বাহিরে আল্লাহ থাকে না। সেই দলিলগুলো আজকে তুলে ধরা হবে কোরআনুল মাজিদ থেকে একটি একটি করে, যে কোরআন কি বলেছে আর এই আলেম নামের জালেমরা কি বলে। এই আলেম নামের জালেমরাই আজকে এই অলিদের উপরে জুলুম করে, এই নবীদের উপরে জুলুম করে, এই রসুলদের উপরে জুলুম করে। যে আয়াত নাজিল হয়েছে মিন্দুনিল্লার উপরে, মূর্তির উপরে, সেই আয়াত আইনা দিয়া লাগায় দেয় রসুলের উপরে, নবীর উপরে। মিন্দুনিল্লার আরেক নাম হচ্ছে মূর্তি। মূর্তিকে আরবিতে মিন্দুনিল্লাহ বলা হয়েছে এবং ইশারা করা হয়েছে মূর্তিকে। মূর্তি, ভাস্কর্য এবং এই বুত যেটাকে বলা হয় ফার্সিতে বুত, বুত মানেই মূর্তি। এই মূর্তি সম্পর্কে যতটি আয়াত আসছে প্রত্যেকটা আয়াতকে আইনা ওলিদের সাথে সেট করে দেওয়া হয়েছে, নবীদের সাথে সেট করে দেওয়া হয়েছে, রসুলদের সাথে সেট করে দেওয়া হয়েছে। আমি আজকে সেইগুলো তুলে ধরবো আপনাদের সামনে। কোরআনুল মাজিদে অসংখ্য আয়াত আছে যেগুলো আপনারা তাজ্জুব হয়ে যাবেন, এই ওহাবিরা কত চতুরতা করে, কত কৌশল করে। এখন আমাদের জানতে হবে মিন্দুনিল্লাহ কি। তাহলে মিন্দুনিল্লাহ শব্দের অর্থ কি? মিন্দুনিল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে ছাড়া, আল্লাহ ব্যতীত, আল্লাহকে ছাড়া। আল্লাহকে ছাড়া যাহা কিছু আছে সব মিন্দুলিল্লাহ। আল্লাহকে ছাড়া কি আছে? কোরআনে এই মিন্দুনিল্লাহর উপরে ৭২টার উপরে আয়াত আছে সারা কোরআনে। এবং সবচাইতে মারাত্মক বিষয় হচ্ছে যারা আজকে নিজেদেরকে ধর্মের এজেন্ডা এবং ধর্মের ওই সুলু এজেন্ট মনে করে, এই ওয়াহাবি, সালাফি, খারিজি ফেরকার অনুসারী যারা, তাহারা এই মিন্দুনিল্লাহ সম্পর্কে কোরআনে যতগুলো আয়াত আছে এই সমস্ত আয়াতগুলো এনে নবী, রসুল এবং অলি আল্লাহদের উপরে ছেদ করে দেয়। সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, সাধারণ মানুষকে ধোঁকা দেয় যে অলি আল্লাহ বাদে অন্য কারো কাছে চাইবা না, আল্লাহ বাদে অন্য কারো কাছে যদি চাও তাহলে শিরক হবে, আল্লাহকে ছাড়া অন্য কারোর কাছে যদি সাহায্য চাও শিরক হবে, সোজা আল্লাহর কাছে চাইবা। কোনো নবীর কাছে সে উসিলার মাধ্যমে সাহায্য চাইবা না, কোনো রসুলরে দইরা সাহায্য চাইবা না, কোনো অলির কাছে যায় সাহায্য চাইবা না, কোনো মাজারের কাছে যায় সাহায্য চাইবা না, মাজারে যাইবা না, মাজারে সেজদা দিবা না, মাজারে সাহায্য চাইবা না। কারণ এরা মিন্দুনিল্লাহ এই কথা বলে। নাউজুবিল্লাহি মিন জালিক। ওয়াহাবি ফেরকার অনুসারীরা কৌশলে একজন ইনসানে কামেলকে, ওলিয়ে কামেলকে মূর্তি বানিয়ে ফেলেন এবং বিভ্রান্তি তৈরি করার তরে অনেক রকম কথা বলে থাকেন। যেমন টেলিভিশনের পর্দায় কিছুদিন আগেও বিভ্রান্ত করার কৌশল অবলম্বন করে প্রচার করা হতো পীর পূজা ইসলামেতে নাই, পীর পূজা ইসলামেতে নাই। দুনিয়াতে আজ পর্যন্ত যত লক্ষ লক্ষ ওলি, গাউস, কুতুব, আবদাল, আরিফ আগমন করেছেন তারা সবাই এক বাক্যে বলেছেন যে সত্য সাগরে অবগাহন করতে চাইলে ওলিয়ে কামেলকে অবশ্যই গুরুরূপে গ্রহণ করে নিতে হবে। অপর পক্ষে ওয়াহাবি মোল্লারা ধুমসে প্রচার করে বেড়াচ্ছে যে আল্লাহর নৈকট্য লাভের জন্য গুরু ধরার কোনো প্রয়োজন নাই। যদি ওয়াহাবি মোল্লাদের কথাটি সত্য বলে ধরে নেই তাহলে লক্ষ লক্ষ ওলি, গাউস, কুতুব, আবদাল্লাহ প্রতারক রূপে চিত্রায়িত হয়। আবার অপর পক্ষে যদি লক্ষ লক্ষ ওলি, গাউস, কুতুব, আবদালদের কথাগুলো সত্য হয়ে থাকে তাহলে ওয়াহাবি মোল্লাদের অবস্থানটি কোথায় গিয়ে দাঁড়ায়? মিশকাত শরীফে একটি হাদিস আছে, দুনিয়ার আলেমদের চেহারা নকশা কেমন হবে তা বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। আমি বিস্তারিত না বলে এই হাদিস হতে একটি কথা তুলে ধরতে চাই, আর সেই কথাটি হলো এই দুনিয়ার আলেমদের মধ্যে এমন কিছু আলেম নামের কলঙ্ক পাওয়া যাবে যারা পশুর চেয়েও নিকৃষ্ট। মানুষের পরম সৌভাগ্য যে আল্লাহ পাক জাত রূপে মানুষের জীবন রোগের নিকটেই আছেন। সেই জন্য মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এই মানুষকেও উপেক্ষা করে, অবহেলা করে, অস্বীকার করে অজানার পূজা করার উপদেশটি যারা দেন, অজানার ইবাদত করার উপদেশটি যারা দেন, তাদেরকেই বা বলার কি থাকতে পারে? শুধু এটুকুই বলা যায় যে এরা আল্লাহর রহস্যের জ্ঞান হতে নিজেরাই নিজেদের মুখ ফিরিয়ে রেখেছে। বাবা জাহাঙ্গীরের কোরআনুল মাজিদে বাবা জাহাঙ্গীর লিখেছেন এই ওয়াহাবিরা আল্লাহর রহস্যের জ্ঞান পাবার জন্য তারা নিজেরাই নিজেকে মুখ ফিরায় রাখছে। এটা তাকে দোষ, এর লেগে আল্লাহ কইছে আমি কেউর উপরে জুলুম করি না, তুই যা করবি তাই দিমু, যাররা পরিমাণ করলে যাররাই দিমু। মূর্তি মূলত দুই প্রকার, মূর্তি মূলত দুই প্রকার। মোল্লারা যে মিন্দুনিল্লাহকে মূর্তি বানায়, এই মূর্তি দুই প্রকার। একটা হইল বস্তু জগতের মূর্তি, যেটা পাথর দিয়ে হয়, মাটি দিয়ে হয়, স্বর্ণ দিয়ে হয়, রূপা দিয়ে হয়, বস্তু দিয়ে হয়। আরেকটি হচ্ছে
মানুষের মনোজগতের মূর্তি, মানব জগতের মনোজগতের মূর্তি, মানবের মনোজগতের মূর্তি, মনের মূর্তি। এই পাথরের মূর্তি কোনোদিন কাহারও লাভও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, নিজেই নিজের লাভ করা পারে না, নিজে নিজের ক্ষতিও করতে পারে না। পাথরের মূর্তির উপরে যদি কাউয়ায় বহে খেদায় পারে? মাসি বইলে খেদায় পারে? শ্যাওলা পইরা যায় খেদায় পারে? হ্যাঁ, বগে আইগা থুয়া যায়, কিচ্ছু কইয়া পারে না, চুপ করে খাড়ায় থাকে। কি করব? পরে হেরে আবার দোয়ানের লেগে কামলা লন লাগে, হেরে সরানের লেগে ট্রাক লন লাগে। তাহলে কিভাবে মানুষের ভালো মন্দ কিছু করার অধিকার রাখে? কখনোই না। তাহলে কোন মূর্তি মানুষকে পূজা করায়? সেটা হচ্ছে মানুষের মনোজগতের মূর্তি। সেই মূর্তিগুলো কি? সেই মূর্তিটা হচ্ছে সবচেয়ে বড় মূর্তি, যে সে হচ্ছে খান্নাস। এই কাম, ক্রোধ, লোভ, হিংসা, মোহ, মায়া, মাৎসর্য, এই লাত, মনাত, উজ্জা, থবল, নিকসু, মাকাসু, এই মূর্তিগুলোর পূজা এই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পৃথিবীর সকল ধর্মের মানুষ, সকল জাতির মানুষ তাহারা এই মূর্তি পূজা করে থাকেন এবং মূর্তি পূজা করতেছেন। এই হাঁটিকি মূর্তিকেই বলা হয়েছে মিন্দুনিল্লাহ। এই মনোজগতের যে মূর্তি, সেই মূর্তির কোনো আকার নাই, সেই মূর্তির কোনো আয়তন নাই। এই মনোজগতের যে মূর্তি, তার আকার নাই, আয়তন নাই, ওজন নাই, কিন্তু প্রচণ্ড শক্তি। এর জন্য এই মনোজগতের মূর্তি বাস করে কোথায়? মানুষের দিলে, মানুষের কলবে, মানুষের অন্তরে, মানুষের মনে। এই মনের মধ্যে যে মূর্তিগুলোর অবস্থান, এই মূর্তি সবসময় মানুষকে পূজা করায়। মূর্তির কোনো শয়তানের জাতও নাই, সিফাতও নাই, কিন্তু শক্তি আছে। বাবা জাহাঙ্গীর, শয়তানের জাতও নাই, সিফাতও নাই, কিন্তু শক্তি আছে। এখন এই মূর্তি নিয়ে কোরআনে কিছু আয়াত আসছে। ইব্রাহিম নবী তার সম্প্রদায়কে ডাকলো। ইব্রাহিম নবী বলল তার পিতাকে, হে আমার পিতা, আপনি মূর্তি পূজা কইরেন না। ইব্রাহিম নবীর পিতা বলে আজর, কিন্তু কোরআন বলতাছে, ওই তাফসীর কারকরা লেখছে হের পিতা না, হের চাচা। সে বলে মূর্তি বানাইতো। এখন এই মূর্তি বানাইতো যখন ইব্রাহিম নবী যায় বলল, ইব্রাহিম নবী যে তার চাচারে বলল, হে আমার চাচা, আপনি মূর্তি পূজা কইরেন না, আপনি আমার অনুসরণ করেন, আমি আপনাকে হেদায়েত করব। কথা খুব খেয়াল করবেন, কোরআনের আয়াত। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে বললেন যে সূরা মরিয়মের 43 নম্বর আয়াত বলতেছে, ইয়া আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিইনি আহদিকা সিরাতান সাবিয়ান। হে আমার পিতা, নিশ্চয় আমার নিকট আসিয়াছে এলেম, জ্ঞান হইতে, যাহা তোমাকে দেওয়া হয় নাই, সুতরাং আমার অনুসরণ করো, আমি তোমাকে হেদায়েত করিব। মৌলবীগ কথায় দুইটা সেরে হয়ে গেল না? নওজুবিল্লাহি মিন জালিক। আল্লাহর নবী কয় নাই কইলে, হে আমার চাচা, আমি আল্লাহ তুমি আল্লাহর অনুসরণ করো, এটা কিন্তু কয় নাই, কইছে তুমি আমার অনুসরণ করো। ইব্রাহিম নবী কইতাছে, তখন মৌলবী তো কব সেরে হয়ে গেছে, আল্লাহরে থুইয়া কইছে আমার অনুসরণ করো। ইব্রাহিম নবী বলতেছে সূরা মরিয়মের 43 নম্বর আয়াত খুইলা দেখবেন। আমি আরবিও কইছি, বাংলাও কইছি, এটা ওহাবির তাফসীরের মধ্যে যায় এরকম আছে যে আমার অনুসরণ করো। ইব্রাহিম নবীর অনুসরণ করতে বলেছে তার পিতাকে, যে আমার অনুসরণ করো, আমি তোমাকে হেদায়েত করুম। হেদায়েত না বলে খালি আল্লাহ করে। ইব্রাহিম নবী দিয়ে কইতাছে আমি হেদায়েত করুম, সেরে গইল না, আল্লাহর কথা একবারও কইল না। মোল্লাকে ফতুয়াইতে এটা সেরে কয়ে যাইব গা। এই আয়াত জীবনেও মোল্লায় কয় না যে কোরআনের মধ্যে নবী সরাসরি বলতাছে আমি হেদায়েত করি। ইব্রাহিম নবী তার সম্প্রদায় মূর্তি পূজা করতে যায়, কইছে তোমরা মূর্তি পূজা করো না, এটি তোমাকে লাভ ক্ষতি কিছুই করা পারে না। তারা মানে নাই। পরে একদিন ঈদের দিন, তাকে অনুষ্ঠানের দিন, তারা চলে গেছে অনুষ্ঠানে, মৌজ ফুর্তি করতেছে। ইব্রাহিম নবী যায় করছে কি, সব তীরে অনেকগুলো মূর্তি ছিল, অনেকগুলারে ছোট ছোট যেগুলো আছে সব তীরে ভাঙছে। বড় একটা ছিল যেটা সবচেয়ে বড় মূর্তি, ওর কান্দে ওই আতুরটা অথবা কুড়ালটা বাজায় তুই আয়া পড়ছে। এখন ওরা তো মন্দিরে অগো এই উপাসনালয় আয়া দেখে যে মূর্তি সব ভাঙায়, একটা জিন্দা মানে একটা আছে। এখন কইতেছে এটা কে মারছে, কে ভাঙছে, তোমরা দেখছো? এই কথায় কথায় একজন কিছু লোক বলতেছে আমরা একটা যুবককে এখানে আসতে দেখছি, যাইতে দেখছি, তার নাম হলো ইব্রাহিম। এই ইব্রাহিম এই মূর্তিগুলারে ভাঙছে। তখন বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরা ডাকছে, ডাইকা জিজ্ঞেস করছে আনতা ফাআলতা হাযা বি আলিহাতিনা ইয়া ইব্রাহিম, তুমি কি আমাদের ইলাগুলো মানে এই মূর্তিগুলো এটা করিয়াছ, ভাঙিয়াছ হে ইব্রাহিম? ইব্রাহিম নবী কয় না, আমি ভাঙি নাই। ওই যে বড়টারে জিগাও, ও তো আছে, কে ভাঙছে ও দেখছে না,
তোমরা ওর পূজা করো, ও তো দেখছে, বড়টারে জিগাও। তখন এই ইটা পাবেন হচ্ছে আপনি সূরা আম্বিয়ার 62 নম্বর আয়াতে। 63 নম্বর আয়াতে বলতেছে, বরং তাহারা করিয়াছে তাহাদের মূর্তিগুলোর বড়টা প্রধান মুখ্য, এটা তাহাদেরকে জিজ্ঞাসা করো, তবে যদি তাহারা কথা বলতে পারে। এই বুইরাটারে জিগাও যে এই মূর্তি ছোট গিলারে কে ভাঙছে, কয় এত কথা কয়ে পারে না। কয় তাহলে তার পূজা করো কে? যে কথা কয়ে পারে না তার পূজা করো কে? পরে সূরা আম্বিয়ার 65 নম্বর আয়াতে বলতেছে, ইহার পর তাহাদের মূর্তি প্রচারকদের পূজারকদের মাথাগুলো অবনত হইয়া গেল। তারা বলিল, নিশ্চয়ই তুমি জানিয়াছ এইসব মূর্তিগুলো কথা বলতে পারে না ইব্রাহিম। হে ইব্রাহিম, মানে এমন অবস্থা হইছে বান্দার, যে খুদার এই অবস্থা দেখে বান্দারই দুঃখ লেগে গেছে। হেরা যার পূজা করে হের এই টুকরা টুকরা অবস্থা দেখে বান্দারই দুঃখ লেগে গেছে, আমার খুদার এই অবস্থা কে করলো? তখন বলতাছে, এদের জিজ্ঞেস করো, কয় এরা তো কথা কইতে পারে না, যে কথা কয়ে পারে না তার পূজা করো কে? ইব্রাহিম নবী জিজ্ঞেস করছে, তবু কি তোমরা ইবাদত করিবে আল্লাহ ছাড়া, যাহা তোমাদের কিছুই মাত্র উপকার দিতে পারে না এবং তোমাদের ক্ষতি করতে পারে না? সূরা আম্বিয়ার 66 নম্বর আয়াত। এরপরে যায় বলতেছেন সূরা আম্বিয়ার মধ্যে, উফিলাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ ফালা তাকিলুন, তোমাদের জন্য পরিতাপ এবং তাহাদের জন্য যাদের তোমরা ইবাদত করো আল্লাহকে ছাড়া, তবু কি তোমরা বুঝবে না? কুরআনে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিহিল মুমিনিনা, হে তোমরা যারা ঈমান আনিয়াছ, মুমিন ব্যতীত কাফেরদেরকে অভিভাবক বন্ধুরূপে গ্রহণ করিও না। সূরা নিসা 144 নম্বর আয়াত। আল্লাহ কি বলতাছে, যে হে তোমরা যারা ঈমান আনছো, এখানে দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানুগণ, তোমরা মুমিন ব্যতীত তোমরা মিন দুনিল্লাহকে অভিভাবক বানায়ও না। অভিভাবক কাকে বানাইতেছে কইছে আল্লাহ? মুমিনকে। মুমিনই তো আল্লাহর ওলি। আল্লাহ কইতেছে ও আল্লাহর ওলির অভিভাবক বানাইবার, আল্লাহর ওলি ছাড়া অন্য কাউকে অভিভাবক বানায় না। তো এই মোল্লারা যে কয় সরাসরি আল্লাহর কাছে চাও, তাইলে কি কোরআন বিরোধী কথা কইল না? কোরআন বিরোধী কথা করছেন। এটা সূরা নিসার 144 নম্বর আয়াত। তারপর আল্লাহ বলতেছে, ওয়ালাম তাকুনু লাহু ফি আতুন ইয়ানসুরুনাহুম মিন দুনিল্লাহি ওয়া মা কানা মুনতাসির, এবং ছিল না তাহার জন্য এমন দল তাহাকে সাহায্য করিবে আল্লাহ ছাড়া, এবং ছিল না উদ্ধারকারী। সূরা কাহাফ 43 নম্বর আয়াত। যে আল্লাহ ছাড়া কেউই তাকে উদ্ধার করতে পারবে না। আল্লাহ কেমন উদ্ধার করব? অনেক পানিতে পড়ছেন, আল্লাহ আল্লাহ করে ডাক পারলেছেন, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ তো ফালদা পানিতে পইরে আপনার উঠে আনে না, আনে তো মানুষই। তা আল্লাহ মানুষের বাইরে কই? যে আসমানে আল্লাহরে খুঁজে, আসমানের থেকে আল্লাহ কি ফালদা পড়ে, না জমিন থেকে মানুষই ফালদা পড়ছে? তাহলে বাঁচায় আল্লাহ মানুষের মাধ্যমে। আল্লাহ মানুষের মধ্যেই থাকে, আল্লাহ মানুষের বাইরে থাকে না। বাবা জাহাঙ্গীর কইছে, জাগো আল্লাহ আসমানে থাকে, হেরা বিপজ্জনক, হেরা সব কিছু করা পারে। আর যার আল্লাহ তার সাথে থাকে, কলবে থাকে, হ্যাঁ পাপ করা পারে না। যে বিশ্বাস এখন এই মিন দুনিল্লাহর আয়াতগুলো বইলা দে, একটু দেখবেন ওইখানে কি পড়ছে। সূরা কাহাফের 102 নম্বর আয়াত, আফা হাসিবাল্লাযীনা কাফারু আন ইয়ান্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আতাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলান। সুতরাং মনে করিয়াছে কি, যাহারা কুফরি করিয়াছে, যে তারা গ্রহণ করিবে আমার বান্দাদেরকে আমাকে ছাড়িয়া অভিভাবক, নিশ্চয় আমরা তৈরি করিয়া রাখিয়াছি জাহান্নামকে কাফেরদের জন্য আবাসস্থল। জাহান্নামকে কাফেরদের জন্য আবাসস্থল করছে। এখানে কিন্তু মিন দুনিল্লাহ শব্দটাও আছে, এই কাফের শব্দটাও আছে। মিন দুনিল্লাহর পূজা যারা করে তারাই কাফের, ওলির পূজা যারা করে তারা কাফের না। তারা আমানু, তারা মুসল্লি, তাহারাই মুমিনে পরিণত হয়। কারণ মুমিনের কাছ থেকে মুমিন হন লাগে। আপনি মৌলবীর কাছ থেকে মৌলবী হইবেন, কামারের কাছ থেকে কামার হইবেন, দালালের কাছ থেকে দালাল হইবেন, দর্জির কাছ থেকে দর্জি হইবেন, যে যা তাই তো হইবেন। এখন অলির লগে থেকে অলি হইবেন, অলির লগে থেকে তো সুর হওয়ার চান্স নাই। আমরা এটা প্রমাণ পাইছি যে সুর অলির ঘরে ঢুকছে, গাউসে পাকের ঘরে সুরের অলি বানাই দিছে গাউসে পাক। যাও, এমনি কইছে যে আমার ঘরের খাটের নিচে একজন মেহমান শুইয়া রইছে, তাকে নিয়ে আসো বাবা।
অহনে খাদেমে আনবার যায় কই ইটা আবার কেমন মেহমান, সব মেহমান দি খাটের উপরে থাকে, এক খাটের তলে কে? এই মেহমান কি যায় যখন পিছন দিয়ে হাত দিছে যে বাবা আপনারে ডাকে, কয় আমি আর জীবনে চুরি করুম না, আমি আর জীবনে চুরি করুম না, কয় আপনি শুন নাকি আহেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী তার তাজাল্লি দিয়া তাকে কুতুব বানিয়ে দিয়েছে, আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। আল্লাহর ওলি যদি ইচ্ছা করে এক মুহূর্তে বলে ওয়ানুফাক্তুমিন রুহি, আমি আমার হতে তোমার মধ্যে রূহ ফুঁকে দিলাম। কারণ ওলি ছাড়া, নবী ছাড়া আর কেউ রূহ ফুঁকে দেয় না, আদমই রূহ ফুঁকে, আদম ছাড়া কেউ রূহ ফুঁকে দিতে পারে না। আল্লাহ কয় আল্লাহ সব কিছু থেকে পাক, তাই আল্লাহ ফু দেয় কেমনি? নুফাক্তু মানে ফুৎকার করা, নিক্ষেপ করা। হাত না থাকলে নিক্ষেপ করে কেমনে? মুখ না থাকলে ফু দেয় কেমনে? এটি কইলে আবার হুজুর গো মাথা নষ্ট হয়ে যাবে। এই যে এখন বলে কাবার ভিতরে মূর্তি আসছিল 360টা, এই 360টা মূর্তি আবার এক একজনের। এটি কি পাথরের মূর্তি নাকি এটার অনুবাদটা গলত করে থিছে, কিংবা এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ চক্রান্ত করছে হাকিকি মূর্তিকে চাপা দেবার জন্য মেজাজি দাঁড় করাইছে? পাথরের মূর্তি তো মানুষের ক্ষতি করতে পারে না, লাভ লোকসান করতে পারে না, কিন্তু লোভ নামক মূর্তি মানুষকে তার জীবনটা নষ্ট করে দিতে পারে। মানুষ লোভে, সম্পদ জমাকারীরা সম্পদের লোভে একটা জাতিকে ধ্বংস করে, সম্পদ জমাকারীরা সম্পদের লোভে পড়ে তারা একটা দেশকে ধ্বংস করে, সম্পদ জমাকারীরা সম্পদের লোভে পড়ে তারা মানব জাতির সবচেয়ে বড় ক্ষতি করে। আমরা কি দেখি নাই সম্পদ জমা করার জন্য পৃথিবীতে বড় বড় দুইটা যুদ্ধ হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলার সে 2,10,00,000 মানুষ খুন করছে, 2,10,00,000 মানুষ। ইতিহাস সাক্ষী। এটা কি এর লেগা? দিন প্রতিষ্ঠার লেগা না সম্পদ জমানের লেগা? আফগান ধ্বংস করে দিল, ইরাক ধ্বংস করে দিল তেলের লেগা, সম্পদের লেগা। মানুষ মারলো লুবে পইরা সম্পদ জমাকরণের লেগা। আর আজকে আমাদের সমাজে যারা সম্পদ জমাকারী তারা যুগের মতো মানুষের নেলদারার মধ্যে রক্ত চুইসা খাইতেছে, বন মেরুর মধ্যে লেগে গেছে গা সম্পদ জমা করার জন্য। গরিব গরিবই হইতাছে, ধনী ধনী হচ্ছে, সম্পদের পাহাড় কইরা ফালাইছে। এটা কি ওই পাথরের মূর্তি দিয়া? আমাগো যে দেশের মধ্যে বিভিন্ন মুড়ে মুড়ে মূর্তি আছে, কিংবা ওই যে মতিঝিল শাপলা চত্বরে, কিংবা ওই যে রাজু ভাস্কর্য, এরা করছে নাকি আমাদের দেশের সম্পদ জমাকারীদের মনের ভিতরে যে লোভ, হিংসা, কামনা, বাসনা, অহংকার, এই মূর্তিগুলাই করছে? কে করছে? ওই বড় বড় মূর্তিগুলায় মানুষকে ধ্বংস করে ফেলাইছে, বেকারত্ব বাড়াই দিছে। এর জন্য আল্লাহ কোরআনে বলছে সম্পদ জমাকারী জাহান্নামী, সম্পদ জমাকারী জাহান্নামী। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাত আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। তুমি দেখেছো ওই ব্যক্তিকে যে সম্পদ জমা করে ধ্বংসপ্রাপ্ত, সে কে? আল্লাযী যাহারা জমা করে মালাও সম্পদ, ও আদ্দাদা গুনিয়া বাছিয়া রাখে, সম্পদ গুনিয়া বাছিয়া রাখে। তারা কি? হুতামার অধিবাসী, জাহান্নামী। সম্পদ জমাকারীর জানাজায় যাওয়া নিষেধ, সম্পদ জমাকারীকে সালাম দেওয়া নিষেধ। এখন তো সমাজে সম্পদ জমাকারী সব জায়গার সভাপতি হয়, দর্শনই উল্টে গেছে। সত্য কে কইব? সত্য কইতে বুকের পাটা লাগবো। বাবা জাহাঙ্গীর তার মারেফতের গোপন কথাই বইলা গেছে। মারেফতের গোপন কথা যদি কোনো সম্পদ জমাকারীর হাতে পড়ে, এইটার জাতি সাপ মনে করবো। হাই হাই রে, কোন সময় আমারে সুবল দেয়। বাবা জাহাঙ্গীর মারেফতের গোপন কথাই বলেছেন, এই সম্পদ জমাকারীর বিরুদ্ধে কলম ধরেছেন বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর সমাজের এমন কোন হেনকর্ম নাই যে এর বিরুদ্ধে কলমের যুদ্ধ না চালিয়েছেন। এর জন্য মহানবীর একটি হাদিস আছে, শহীদের রক্তের থেকেও মর্যাদাবান হচ্ছে একজন জ্ঞানীর কলমের কালি। বাবা জাহাঙ্গীরের কলমের কালি সেইটা একজন শহীদের রক্তের চেয়ে মর্যাদাবান। বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো পড়ে দেখবেন, বন্ধ হয়ে যাবো গা। মোল্লা সাধারণ মানুষে ধরবো যে দেখেন। আর সবাইকে অনুরোধ করি, এক কোরআনের তাফসির পইরা, অনুবাদ পইরা কোনোদিন তর্কে লিপ্ত হবেন না। ওহাবি হন, খারিজি হন, সুন্নি হন, যেই হন, মিনিমাম 6 থেকে 7টা অনুবাদ পড়বেন, 6 থেকে 7টা তাফসির পড়বেন। তখন দেখবেন কোরআনের অনুবাদে পুকুর চুরি হয় নাই, সমুদ্র চুরি হইছে। সমুদ্র চুরি হইছে। দেখবেন কোরআনের আয়াত সবখানে এক আছে, 5টা অনুবাদে 5 রকম অর্থ কইরা থুয়া দিছে। কেউ সালাতের অনুবাদ করছে কোরআন, কেউ ফজরের অনুবাদ কইরা থুইছে নামাজ, কেউ রুহের অনুবাদ করছে জিব্রাইল, কেউ আমানুর অনুবাদ করছে মমিন, কেউ মমিনের অনুবাদ কইরা থুইছে বান্দা। মানে হজবর অবস্থা একেবারে ডাইলে চাইলে খিচুড়ি বানায় থুইছে। এর জন্য মিনিমাম 5টা অনুবাদ পড়বেন, তারপরে টের পাইবেন। আল্লাহ মিন্দুনিল্লাহকে কোরআনুল মাজিদে বলেছেন, মিন্দুনিল্লাহ হচ্ছে
জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ৯৮ নম্বর আয়াতে বলেছেন, সবাই এইটা বের করবেন, দেখবেন সূরা আম্বিয়ার ৯৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসিবু জাহান্নাম। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসিবু জাহান্নাম, নিশ্চয়ই তোমরা আল্লাহকে ছেড়ে যাদের ইবাদত করো তাহারা জাহান্নামের ইন্ধন। মিন দুনিল্লাহ কি? জাহান্নামের ইন্ধন। মিন দুনিল্লাহ হচ্ছে জাহান্নামের জ্বালানি, ইন্ধন। আপনারা বলেন তো, ওলি আল্লাহ কি জাহান্নামের ইন্ধন? ওলি আল্লাহদের কি কোরআনে কোথাও জাহান্নামের ইন্ধন বলা হয়েছে? রসুলদের কি কোথাও জাহান্নামের ইন্ধন বলা হয়েছে? নাউজুবিল্লাহি মিন জালিক। নবীদেরকে কি কোথাও জাহান্নামের ইন্ধন বলা হয়েছে? না। তাহলে কোরআন তো বলতেছে মিন দুনিল্লাহ হচ্ছে জাহান্নামের ইন্ধন। আর যেই ওহাবিরা, যেই সালাফিরা, এরা কৌশলে এই মিন দুনিল্লাহর আয়াত তাই না নবী রসুলদের এবং অলিদের উপরে লাগায়, অলিদের মাজারের উপরে লাগায় দেয়, অলিদের উপরে লাগায় দেয়। তাহারা কি করতাছে? জুলুম করতাছে, তাহারা জালিম। তাদেরকে কোরআনের ভাষায় কি বলে? জালিম। কারণ মিন দুনিল্লাহর আয়াত তাই না অলির উপরে লাগাইতাছে। মিন দুনিল্লাহ কি? জাহান্নামী। আবার আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে, যালিকা বিআন্নাল্লাহুল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিল্লাহি হুয়াল বাতিল। মিন দুনিল্লাহ কি? বাতিল। আল্লাহ বলতেছে নিশ্চয়ই আল্লাহ একমাত্র সত্য এবং আল্লাহ ব্যতীত অন্য যাহা কিছু আছে সবই মিথ্যা, তাহা বাতিল। মিন দুনিল্লাহ কি? এখানে আরবিতে মিন দুনিল্লাহ আছে। আমি আবার বলতেছি, যালিকা বিআন্নাল্লাহু আল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিল্লাহি হুয়াল বাতিল। কোরআনে সরাসরি বলে দিচ্ছে যে আল্লাহ হচ্ছে সত্য আর মিন দুনিল্লাহ বাতিল। এখন যারা এই মিন দুনিল্লাহর আয়াত আইনা অলির উপরে লাগায়, অলি কি বাতিল? আল্লাহ কি অলিদেরকে বাতিল বলেছে? আল্লাহ কি অলিদের বাতিল বলেছে? কাকে বলেছে? মিন দুনিল্লাহকে বাতিল বলেছে। আর এই ওহাবিরা সাধারণ মানুষকে তারা প্যান্ডেলের মধ্যে বইসা এই আয়াতগুলারে লাগায় দেয় অলিদের উপরে, যে তোমরা অলিদের কাছে যাও না, কারণ আল্লাহ কোরআনে কইছে মূর্তি সে তোমাদের লাভও করতে পারে না, লোকসানও করতে পারে না, সে তোমাদের ফায়দাও দিতে পারে না, ক্ষতিও করতে পারে না, সে চলতে পারে না, ফিরতে পারে না, কিছুই করতে পারে না। সে তুমি এইটা মূর্তিকে মনে করো না, সে তোমার হাজাত রবা মানে মনের ইচ্ছা পূরণ করে, যে সে তোমার দিলের আশা পূরণ করবে, কখনোই না। দিলের আশা পূরণ কে করে? আল্লাহর ওলি। দিনের আশা পূরণ কে করে? আমার দয়াল বাবা বেদম ওয়ারসি। আমার মনের আশা পূরণ কে করে? বাবা জাহাঙ্গীর। আমার মনের আশা পূরণ কে করে? বাবা শাহজালাল নুরি আফিয়ানহু। আমার মনের আশা কে পূরণ করে? বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী। এবং আমার মনের আশা পূরণ করে পৃথিবীর মধ্যে যত ওলি আউলিয়া কেরাম এসেছে, নবী রসুল এসেছেন, তাহারা আল্লাহর ওলিদের ছাড়া, আল্লাহর রসুলদের ছাড়া, আল্লাহর নবীদের ছাড়া অন্য কোথাও চাওয়ার বিধানই নাই, দর্শনই নাই। যাহারা বলে তারা কোরআনের বাহিরে কথা বলে। এর জন্য কোরআন বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতাল লিল মুমিনিনা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়ানুনাজ্জিলু, আমরা যে কোরআন নাজিল করেছি, এই কোরআন হচ্ছে মা হুয়া শিফাউন ওয়া রাহমা। এই কোরআন হচ্ছে শিফা। শিফা শব্দের অর্থ কি? মানে মুক্তি। আর রহমত মানে অনুগ্রহ। শিফাউন ওয়া রাহমা কি? মুমিনদের জন্য, মিনাল মুমিনিন। এই মুমিনদের জন্য কোরআন হচ্ছে শিফা মানে মুক্তি, আর রহমত মানে হচ্ছে অনুগ্রহ। তাহলে কোরআন মুমিনদের জন্য মুক্তি এবং অনুগ্রহ। এই আয়াতেই আবার আল্লাহ বলতাছে, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। একমাত্র জালিমদের জন্য এই কোরআন হচ্ছে খাসারা, লুকসান, লুকসান, লুকসান। কাদের জন্য? জালেমদের জন্য। একটু খেয়াল করেন, এইখানে কিন্তু বলা হয় নাই ওয়ালা ইয়াজিদুজ জালিম, ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা ইল্লা খাসারা। কাফেরের লেগে এই কোরআন খাসারা, কাফেরের জন্য কোরআন লুকসান, এটা কিন্তু বলে নাই। কেন বলে নাই? কি কারণে বলে নাই? কারণ একটাই, কাফের তো কোরআনই পড়ে না। কাফের কোরআনের তাফসীর করে?
কাফের কোরআনের অনুবাদ করে? কাফের কোরআনের অনুবাদ করে না, কাফের কোরআন পড়ে না, কাফের কোরআনের তাফসীর করে না, কাফের সে কোরআন সম্পর্কে জানেও না। এইটা কে করে? ওই যে হেরা জালেমেরা, তাদেরকে কোরআন বলছে জালেম। তারা আরবি আয়াতের অর্থ যেটা ওইটার ভুল অনুবাদ করে থুয়া দেয়। আয়াত নাজিল হয় মূর্তির উপরে, এই আয়াত নিয়ে লাগায় দেয় অলির উপরে। এরাই জালেম। এই মোল্লার গোষ্ঠী যেগুলা নাকি ওয়াহাবি খারিজি, এগুলাকেই কোরআনের ভাষায় বলা হয়েছে জালেম। এরাই জালেম, এরাই এই কোরআনের অনুবাদ করে ভুল। যে জায়গায় আছে আমানু কইরা থুইছে মুমিন, দর্শনই পাল্টায় দিছে। মুমিন হলো খান্নাস মুক্ত নফস, যার নফসের উপরে রূপী রব জাগ্রত এবং প্রকাশিত এবং বিকশিত। পবিত্র নফসটি রবের নূরের মধ্যে ডুবে আছে, সে হইল মুমিন। আর আমানু হইল শয়তান যুক্ত সাধক, শয়তান দুর্বল রূপে থাকে আমানুর মধ্যে। আর কোরআনেই আল্লাহ কয়ে দিছে আমানুর লগে শয়তান থাকে, কিন্তু মুমিনের লগে আল্লাহ থাকে। এক লাইনে, ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ আমি মুমিনদের সাথে থাকি। কোরআনে কোথাও বলে নাই ইন্নাল্লাহা মাআল আমানু, আমি আমানুর লগে থাকি নাই। আমানুর লগে শয়তান থাকে আর মুমিনের লগে আল্লাহ থাকে। অহনে মোল্লায় আমানুরে মুমিন বানাই থইছে। তো মুমিনের অর্থ কি করব? আমানু আরবি শব্দ, মুমিনও আরবি শব্দ, এক আরবি শব্দ দিয়ে আরেক আরবি শব্দের বাংলা করে থইছে। মুমিন আরবি শব্দ, আমানু আরবি শব্দ, না আমানুর বাংলা অর্থ করছে মুমিন। এটা অর্থ হইল না ধোকা হইল? এর জন্য ইউরোপের এক দার্শনিক বলেছেন অনুবাদকের আরেক নাম হইল গাদ্দার, বিশ্বাসঘাতক। অনুবাদকের আরেক নাম বিশ্বাসঘাতক। যারা মিন্দুনিল্লার উপরে আয়াত এসেছে, সেই মিন্দুনিল্লার আয়াত লাগাই দেয় অলিদের উপরে। অলিদেরকে কি বল? অলিরা বলে কিছু করা পারে না। কোরআন কি সেটা বলে? কতটি প্রমাণ লাগবে? নবীরা বলে কিছু করা পারে না। আমি তো দেখি সব নবীরা আর অলিরাই করছে। আল্লাহ নবী অলিগো দেই সব করাইছে, রব্বুল আলামিন নবী অলিগে দেও সব করাইছে। এটা সেকেন্ড ক্লাস ওয়াজ করলাম, ইন্টারনেটে যাইব তো, ফার্স্ট ক্লাসটাও করান যাবে না। হুজুররা কাকা করবো, অনেক পিস যাবেও কাকা করে। কি কম, কিচ্ছু করার নাই। আল্লাহ কোরআনে বলেছেন ফালা তাদউযিকরা মা আল কওমিজ জালিমিন, সুতরাং সংযোগ যোগাযোগ আসার পরে জালিম সম্প্রদায়ের নিকট বসিও না। যখন আপনি মুর্শিদে কামেলের কাছে বায়াত হইছেন, ওলিয়ে কামেলের কাছে বায়াত হইছেন, বায়াত হওয়ার পরে মানে সংযোগ যোগাযোগ আসার পরে জালিমের কাছে বইবেন না করছি। এই ওহাবি মোল্লার কাছে যাইবেন না ভুলেও, ওর কাছেও বইেন না। কারণ আল্লাহ নিজে কয়ে দিছে যাইও না আশ্রয়। কারণ সোহবত এমন এক জিনিস, দেখেন মাছ পানির মধ্যে থাকে, পানি ছাড়া মাছ বাঁচতে পারে না। কিন্তু পানিতে থাকতে থাকতে এমন এক গন্ধ হয়ে যায় মাছের শরীরে, যে ওই মাছ যারে ধরে, যে মাছেরে ধরে তার হাত সুদ্ধা গন্ধ হয়ে যায়। যেই বাজারে যায় ওই বাজার সুদ্ধা গন্ধ করে দেয়। কারণ সে বুঝায় যে আমার সম্পর্কটা, প্রেমটা পানির সাথে আসিল। আর আপনি যখন মাছেরে ধরবেন তখন এই গন্ধ এইখানে যাইব। তো ওহাবির লগে আটবেন, স্বভাবের মধ্যে ওহাবির গন্ধই কইব। এর লেগে আল্লাহ কইছে খবরদার জালিমের কাছেও যায় না জিকির সংযোগ আসার পরে, ভুলেও যায় না। এই আয়াতটা হচ্ছে সূরা আনআমের 6 নম্বর সূরার 68 নম্বর আয়াত। খুইলা খুইলা পড়বেন। এর লেগে ক্লিয়ার করে দেই, বাবা জাহাঙ্গীরের দরবার থেকে সব খোলায় যাইব। মারে ভতের গোপন কথা আর গোপন থাকবো না। এখন আসেন একটু ওলি আল্লাহরা কিছু করা পারে কিনা সেইটার দলিল কোথায় আছে? কোরআনে আল্লাহ বলেছেন ইব্রাহিম নবী বলেছেন, হে আমার পিতা, নিশ্চয়ই আমার নিকট আসিয়াছে এলেম হইতে যাহা তোমাকে দেওয়া হয় নাই, সুতরাং আমার অনুসরণ করো, আমি তোমাকে হেদায়েত করিব। দেখেন অনুসরণ কাকে করতে বলা হচ্ছে? ইব্রাহিম নবীকে। হেদায়েত কে করব? ইব্রাহিম নবী। তাইলে এখানে দলিল পাইলাম নবী হেদায়েত করে এবং অনুসরণ নবীর হয়। সূরা মরিয়মে 43 নম্বর আয়াত। এখন আহেন সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াত। আল্লাহ কি কইতাছে? সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াত আল্লাহ বলতেছে, ওয়ালি সুলাইমানু রিহা আসিফাতান তাজুরি বিআমরিহি ইলা আরদি ইল্লাতি আমরা রাব্বাকনা ফিহা ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিন। আল্লাহ বলতেছেন, এবং সুলাইমানের জন্য অত্যন্ত প্রবল বায়ুকে, সুলাইমানের জন্য অত্যন্ত প্রবল বায়ুকে তাহার হুকুমে প্রবাহিত হইতে
সেই জমিনের যেখানে আমরা বরকত দিয়াছি ইহার মধ্যে। দেখেন সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবল বায়ুকে, মানে সিডর তুফান ঝড় হয় না, এই সিডর তুফান ঝড়ের যে বাতাস, সেই বাতাসকে কন্ট্রোল করে কে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি প্রবল তুফানকে, মানে ভয়ঙ্কর গতির বাতাসকে সে কন্ট্রোল করত। কোরআনে সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতে, আমি সংক্ষেপ করে কইতাছি, শুধু বাংলা অর্থটা বলা যায়। সূরা আম্বিয়ার 79 নম্বর আয়াতে বলেছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হুকুমে পাহাড় সে নড়াচড়া করত, পাহাড়কে কন্ট্রোল করার, এবং পাখিদেরকে, পাখি উনি শীষ বাজাইলে পাখিরা তার সাথে জিকির করত, মাছেরা, নদীর মাছেরা তার সাথে জিকির করত। দাউদ নবী যদি বলতো পাহাড়কে চলাফেরা করার জন্য, পাহাড় চলাফেরা করত। এর জন্য খাজা বাবা বলেছেন, কুতুবুদ্দিন তুমি জানিয়া রাখো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা মানুষকে, ভালো মানুষকে, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষ, সে মাথায় লাঠি দিয়ে আঘাত করলো, সে মাথায় লাঠি দিয়ে আঘাত করলো। তুমি কোনোদিন ভাবিও না যে এই আঘাত সে করেছে, এই আঘাতের হুকুম আল্লাহর ইশারাই হইছে। তুমি যদি আল্লাহতে পরিপূর্ণ ঈমান আনতে পারো, তখন তুমি যদি বলো এই পাহাড়কে তুমি সাগরে জাপ দাও, সে তাই করবে। কিন্তু আল্লাহতে পরিপূর্ণ ঈমান আনতে হবে, মুমিন হইতে হবে। একজন মুমিন সব পারে। তাই মাওলানা রুম বলেছে মাসনাবি শরীফের মধ্যে যে একজন ওলিয়ে কামেল, সে যদি ইচ্ছা করে ধনুক থেকে যে তীরটা বের হয়ে যায়, ওই তীরকে রিটার্ন আনতে পারে যদি আল্লাহর ওলি ইচ্ছা করে। আল্লাহর ওলি যদি ইচ্ছা করে, আল্লাহর ওলির এই ক্ষমতা আছে। সেটা প্রমাণ কোথায়? দেখেন কোরআনে রব্বুল আলামিন বলতেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা কুম বিইজনিল্লাহ ওয়া উবরিউল আকমাহা। আমি ঈসা বলতেছে, আমি ঈসা, যিশু খ্রিস্ট, জিসাস, আমি ঈসা যদি ইচ্ছা করি ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা, আমি যদি ঈসা ইচ্ছা করি, আমি কি করেছি? মানুষ জন্মান্ধকে মায়ের পেট থেকে যে অন্ধ তাকে চক্ষু দান করেছি, কুষ্ঠ রোগীকে ভালো করেছি, এবং ওয়াউহিল মৌতা, এবং মৃত্যুকে জীবিত করেছি কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহর নবী সব করে, কিন্তু হুকুমটা আল্লাহর লাগবো। যদি এখানে এই ফাঁক না রাখে, অনে মনে করেন মোল্লার বউ মরে গেছে, বউ ঈসা আমার বউরে তাজা করে দাও, এই বউ ছাড়া আমি থাকা পারি না, ও আমার জীবন মরণ সব, আমারে তাজা করে দাও। তখন তাজা করতে বল, যদি হ্যাঁ কয় আমি করি, এর লেগে হ্যাঁ একটাই করছে কি কুম্বেজ না, যদি আল্লাহ কয় আমি করতে পারি, কিন্তু কইতেই বা আল্লাহ। এরপরে বলতেছে ঈসা রুহুল্লাহ ওয়া উনাবিকুম বিমা তাকুলুনা ওয়া মা তাতাখিরুনা ফিল বুয়ুতিকুম, এবং আমি তোমরা যে কে কি খাইয়াইছো, তোমরা কে কি দা ভাত খাইয়াইছো, আমি সব কই দেয়া পারি। তুমি হুটকির ভর্তা দেখাইছ, তুমি মেনি মাছ দিয়ে খাইছ, তুমি ইলিশ মাছ দিয়ে খাইছ, তুমি গরুর মাংস দিয়ে খাইছ। শুধু তাই না, তোমাদের ঘরের মধ্যে কোথায় ক্ষমতা, কোথায় খাট, কোথায় আলমারি কি আছে, আমি ঈসা রুহুল্লাহ, আমি যিশু খ্রিস্ট বলে দিতে পারি। সেই ক্ষমতা আল্লাহ আমাকে দান করেছেন। আচ্ছা, এরপরে যা বলতে আছে, তোমরা মাটি দিয়ে একটা পাখি বানাও। খুব খেয়াল করবেন, সে নিজে বানায় নাই, কইছে তোমরা বানাও, মাটি দিয়ে একটা পাখি বানাও। মাটি দিয়ে একটা পাখি বানাইছে, উনি ফুৎকার করছে, মানে নফস দিয়া দিছে ওইখানে, সঙ্গে সঙ্গে সেই পাখি তাজা হয়ে উইরা গেছে। পাখি বানাইছে উম্মতরে দিয়া, আর ওইটার মধ্যে জীবন দিছে, নফস দিছে ঈসা রুহুল্লাহ নিজে। তাইলে ঈসা রুহুল্লাহ আল্লাহর নবী, নফস দেওয়ার ক্ষমতা রাখে। আর এই মোল্লার দলে ফেরেশতারে নফস দিছে, কি ফেরেশতা কবর নফস দিব? আরে কানা ফেরেশতা তো হাত পাওই নাই, ওরই তো নফস নাই, রু নাই, উ কেমনে ফেরে দিব? এই কানা ফেরেশতার গল্প কইলে হইব? কবরের মধ্যে এই নুলা টুন্ডা মানুষে উঠাইয়া জীবন দিয়ে আবার জিগাইব প্রশ্ন। এখন সবচেয়ে এই যে অলি কি করতে পারে? এখন তো কইলাম নবীর, মোল্লারা কইব নবীর কথা কইছে, নলির কথা তো কর নাই। আহেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রানী বিলকিস আসলো দাওয়াতে। এখন রানী বিলকিসের যে সিংহাসন, সেটা আনতে হবে।
হযরত সুলাইমান নবী কইল যে রানী বিলকিস রওনা দিছে, আসার আগে এই সিংহাসন এইখানে উপস্থিত করতে হবে, কে পারবে? তখন ওইখানে এক জিন ছিল, সে ক্ষমতার অধিকারী। এটা হলো সূরা নামলের 40 নম্বর আয়াত, পড়ে দেখবেন। সূরা নামল 40 নম্বর আয়াত। ওইখানে বলতাছে ওই জিনে, হুজুর হযরত সুলাইমান নবীকে, আপনি এই মাহফিল, এই মিটিং শেষ করার আগে আমি এই সিংহাসন, রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করুম। তখন সুলাইমান আলাইহিস সালাম বলল, না, আরো আগে আনতে হবে, আরো আগে আনতে হবে। তখন আল্লাহ ওইখানে কোরআনের আয়াত নাজিল করলেন যে ওয়ালাল্লাযিনা ইনদাহু ইলমুল মিনাল কিতাবি আনা আতিকা বিহি কাবলান আইয়ারতাদা ইলাইকা তারাফু। এর অর্থ হচ্ছে, যার কাছে কিতাবের জ্ঞান ছিল, মানে কিতাবের এলেম যার কাছে ছিল, আল্লাহর ওলি, সে কইল, হে সুলাইমান নবী, আপনার চোখের পলক ফালানোর আগে রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে আমি হাজির করে দেব। এবং হাজির করে দিয়েছে, প্র্যাকটিক্যাল হাজির করে দিয়েছে। তখন ইব্রাহিম নবী, হযরত সুলাইমান নবী জানে তো এই 1400 বছর, এই এত বছর পরে মহানবীর জমানা বাটপার মৌলবীরা আইব, তাগুলো লেগে আবার একটা ফাঁক ফুকর রাখছে, যদি ওরা কয় এটা পীর সাহেবরাও কি করছে, জাদু করছে। তখন এই কিতাবের জ্ঞানী বলল যে আমি এনে দিব। আনার পরে সুলাইমান নবী বলল, কালা হাজা মিন ফাদলি রব্বি। কালা, তিনি বললেন, হাজা, এইটা, মিন হইতে, ফাদলি রব্বি, এটা রবের ফজল, রবের অনুগ্রহ। এই যে কইয়া মোল্লাগো মাথায় বাড়ি দেয়া দিল, জানি জাদু মাদু কইয়া না চালায় পারে, যে এইটা রবের ফজল, রব তার ফজিলত দিছে। এরপরে দেখেন আল্লাহর ওলিরা কিছু করা পারে কিনা। সূরা কাহাফে যদি আপনি যান, আল্লাহ বলতেছেন সূরা কাহাফে, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে মুসা নবী যখন জ্ঞান অর্জন করতে গেলেন, খিজির বাবাই বললেন, হযরত খিজির সে মুসা নবীকে বললেন, জ্ঞান অর্জন তো দূরে রাখেন, ধৈর্যই ধরা পারবেন না। কারে কইতাছে? নবীরে। কে কইতাছে? ওলি। খেয়াল করেন, নবীরে ওলি কইতাছে, ধৈর্য ধরা পারবেন না। নবী হইল ধৈর্যের সর্বশ্রেষ্ঠ স্তর, কিন্তু আল্লাহর ওলি কইতাছে আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। তাইলে হযরত খিজির যে আল্লাহর আব্দুহু, তিনি কত উঁচু স্তরের ধৈর্যশীল, তিনি কত উঁচু স্তরের যে নবী। নবীর কথা তো আমরা চিন্তা করার প্রশ্নই আসে না, আমাদের তো ধ্যান ধারণা জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই, আমরা হচ্ছে অজ্ঞ। একজন নবী একজন ওলির সামনে ধৈর্য ধরতে পারে না, ওইটার সামনে আমরা কি? আমরা তো নাদান। সেইখানে যায় বলতেছে সূরা কাহাফের 75 নম্বর আয়াতে, এটা তো অনেক বড় ঘটনা, যে মুসা নবীরে নিয়ে যখন খিজির বাবায় নৌকা পার হইল, ওই নৌকালা কইল যে আমার একটু দোয়া কইরা দেন, জানি আমার কামাই রুজি ভালো হয়। তখন মুসা নবী উনি উম্মতের লেগে দোয়া করা পারে না, তো বাবা খিজিরের সামনে, ওলির সামনে কয়, হুজুর আপনি দোয়া করে দেন। তাহলে বাবা হযরত খিজির আলাইহিস সালাম উনি বলে, আমি দোয়া করুম? তাহলে না, আমার নৌকার থেকে দুইটা গুতা দিয়ে তক্তা ছড়াই দিল, নৌকা দুয়ার ঠেলায় ডুবে গেল, দুয়ার ঠেলায় নৌকাই ডুবে গেছে। আব্দুহু দোয়া করলে এরকমই হয়, নৌকা ডুবাই দিব। কেন? কারণ আব্দুহুর মজেজা বোঝা যায় না। বাবা জাহাঙ্গীরের বুঝতে অনেক কষ্ট। বাবা জাহাঙ্গীর পয়লা গুতা দেয়, ডুবাই দেয়, পরে সারা জীবন চলার ব্যবস্থা করে দেয়। তখন বলল যে মুসা নবী আপনি কেন এটা করলেন? এটা তো আপনি একটা আজব ঘটনা এখন নিয়ে আইবেন। তখন যায় বাবা খিজির বলল সূরা কাহাফের 75 নম্বর আয়াতে, বলিলেন, আমি কি বলি নাই নিশ্চয়ই আপনি কখনোই পারিবেন না আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে? প্রশ্ন তো কইরা ভালাইছেন। তখন যায় বলল, দেখেন বাদশাহ কারুনের সৈন্যদল আসতেছে, এই নৌকা বাজেয়াপ্ত করে নিয়ে যাইব, এর জন্য গুতা দিয়া ডুবাই দিলাম। ওই সৈন্যদল আইসা দেখবো এই নৌকাটা পুরানো, অচল, কারণ এই নৌকাটা নতুন, ও দেখলেই লয়ে যাইব বাজেয়াপ্ত করে, ও সম্বল হারাইব। এর জন্য নৌকা গুতা দিয়া তক্তা ছোটাই দিলাম, ছিদ্র হইয়া ডুইবার রইল। একদিন পরে টান্দা উঠায় মিস্ত্রি দা ঠিক করে নেব, পরে সব সময় চালায় পারবো। আর যদি চালানি জায়গা কি দিয়া চলবো? কয় তাই নেই। তাইলে তো খুব ভালো করছেন, তাইলে খুব ভালো করছেন। এখন কথা হইল, মুসা নবী কেন দেখলো না বাদশাহ কারুনের সৈন্যদল আসতেছে? নবী সে তো এলমে গায়েব জানে, নবী এলমে গায়েবের মালিক, কিন্তু নবী দেখলো না বাদশাহ কারুনের সৈন্যদল আসতেছে নৌকা বাজেয়াপ্ত করার জন্য, যেটা আব্দুহু দেখলো।
আব্দুহু জানাইলো তে ওলিরা না বলে কিছু পারে না, ওলিরা নবীরে গায়েবের খবর কয়। এর লেগা বাবা জাহাঙ্গীর বলছে নবী হচ্ছে রহস্যের কেন্দ্রবিন্দুতে থাকে, এলমে গায়েবের খবর যিনি কয় তাকে নবী বলা হয়। নাবা শব্দ থেকে নবীর আগমন। নাবা মানে খবর, নবী মানে খবর দেনেওয়ালা, আর খবর যে দেয় সে নবী, আর নবীরে যে খবর দেয় সে আব্দুহু। নবীরে যে সে খবর দেয় সে হইল আব্দুহু। সূরা কাহাফ তার প্রমাণ, ভালোভাবে জানি সূরা কাহাফ পড়ে। ওহাবিরা খারিজিরা এরা কাহাফরে জমের মতো ডরায়, ভূত দেহার মতো ডরায়, সূরা কাহাফ পড়তে চায় না। কারণ সূরা কাহাফে নবীকে, রসুলকে, আল্লাহর ওলি সে গায়েবের খবর কইতাছে, এইটা দেইখা। এরপরে দ্বিতীয় ঘটনায় একটা ছেলেরে এক বাড়িতে মাইরা ফালাইছে। তখন জিজ্ঞেস করলে আপনি কেন ওরে মারলেন, ও কি করছে? কয় 20 বছর পরে এটা ডাকাই তুইব, 25 বছর পরে এটা জোয়ান হইলেই, যুবক হইলেই ডাকাই তুইব। এর লেগে ওখানে মাইরা দিলাম, আল্লাহ জানি পরবর্তীতে এর বদলত ওর একটা নেক সন্তান দেয়। কারণ মারছে আল্লাহর আব্দুহুতে, এর রেজাল্ট অবশ্যই ভালো আইব, খারাপ আইব না। আল্লাহর ওলি বললেন অচিরেই আপনাকে জানিয়ে দেব বিবরণ, যাহা পারেন নাই তাহার উপর সবুর করতে। আপনি তো এইটার উপরে সবুর করতে পারেন নাই, আমি বিবরণ কইতাছি। এই বাচ্চার বদলেতে এইটারে মাইরা ফালাইলাম, অন্য বাচ্চা দিব। তারপরে দেওয়াল নির্মাণ করলো, ছেলেদের সম্পদ বাপে দেয়ালের নিচে রাইখা দিছে। এইটা মুসা নবী দেখলো না, কিন্তু আল্লাহর আব্দুহু দেখলো। আল্লাহর আব্দুহু, আল্লাহর ওলি, সে দেওয়াল নির্মাণ করে দিল, ওই সম্পদকে হেফাজত করে রাখলো। সূরা কাহাফ পড়বেন, এইটা আছে সূরা কাহাফের মধ্যে। আপনি সূরা কাহাফের 81 নম্বর আয়াতে পাইবেন এইটা। এবং সূরা কাহাফের মধ্যে যদি আপনি পড়েন এই নিয়ম অনুসারে যে আল্লাহর ওলি মাল হেফাজত করলো, তে আল্লাহর ওলি পারে না কি? আল্লাহর ওলি মারা যায় না? কোরআন কইতাছে মারা গেছে, এই কথা চিন্তা করলে গুনাহ লেখুম। আল্লাহর ওলি সে গায়েবের খবর নবীরে জানায়, আল্লাহর ওলি গায়েবের খবর রসুলরে জানায়। আল্লাহর ওলি সে কি করে? জান আর মালের বদলতে জান্নাতকে কিনে নেয়। আল্লাহর ওলি তো সব করে। ওয়াহাবি কয় ওলি আল্লাহরা কিচ্ছু করা পারে না, নবী রসুলরা বলে কিচ্ছু করা পারে না। দিহি আল্লাহ কি কয়, আল্লাহ কি কয় আর মোল্লায় কি কয়। আমরা দিহি কোরআন দর্শনে কাফের ফতোয়া আল্লাহ দেয়। আমি কোরআন, সারা কোরআনের শুরু থেকে শেষে আমি 20টা তাফসীর পড়ি, আমি কোথাও পাই নাই আল্লাহ কইছে মোল্লা তোমরা কাফের ফতোয়া দাও, আমি পাই না। আল্লাহ সর্বপ্রথম কাফের ফতোয়াটা আজাজিলকে যে দিছে সে হইল আল্লাহ রব্বুল আলামিন। আবুল আহাবরে কাফের ফতোয়া রসুলে দেয় নাই, আল্লাহ দিছে, আল্লাহ দিছে। নমরুদ রে কাফের ফতোয়া আল্লাহ দিছে, ফেরাউন রে কাফের ফতোয়া আল্লাহ দিছে। অনে আল্লাহর কাম মোল্লাই লয়ে লইছে, অনে কাফের খালি মোল্লাই কয় আল্লাহ। আর সবচেয়ে মজার কথা দেখেন, কথায় কথা আহে, খুব মন দিয়া শুনেন কথাটা, একটু জিগাইবেন। মহানবীর উফাতের পরে আল্লাহ আর আজ পর্যন্ত কেউ লোক কথাই কইল না। কইছে কেউ কয়ে পারবো জগতে কোন মৌলবী জামালগুলো কথা কয়? আল্লাহ কয় না, জান্নাতে জামু একবার দেখুন, দেখা ভিট হয়ে জামু, কয় না? এক নজর দেখবেন, একটি ঝলক দেখবেন, এক ঝলক দেখে ফিট হয়ে যাইব। আল্লাহরে বলে আল্লাহ তাইলে মহানবীর উফাতের পরের থেকে আজ পর্যন্ত কথা কোন মোল্লার লগে কয় নাই। এটা মোল্লাই দলিল দেয় যে আল্লাহ কোনো কথা বলে না। তারপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম হ্যাঁ তো ওহী থেকে রিটায়ার্ড হইছে, মহানবীর পরে কোনো ওহী নাজিল হইছে আজ পর্যন্ত মোল্লার কাছে না। তাহলে জিবরাইল আলাইহিস সালামের কাম কি? বার্তা নিয়ে আসা, ওহী নিয়ে আসা। তো জিবরাইল আলাইহিস সালামও এখন ওহী লয়ে আহে না, উনিও বয়ে রইছে। দেখেন মোল্লারা আল্লাহর কথাও বন্ধ করে দিছে, জিবরাইলের আসা যাওয়া বন্ধ করে দিছে। কিন্তু খাজা বাবা কি বলছে? যেই রহুল কুদ্দুস ঈসার ও মুসের কাছে ছিল, সেই রহুল কুদ্দুস আমি খাজা গরিবে নওয়াজের কাছে আছে। প্রত্যেক নিঃশ্বাসে জিবরাইল খাজা বাবার প্রতি নিঃশ্বাসে আহে আর যায়। খাজা বাবাই কইছে, আর মোল্লায় কয় কোনো ওহী আর নাজিল হবে না, শেষ। খতমান রবি, খতমান রসুল, আবার এক পীর সাহেব বাড়িয়েছে, হ্যাঁ পীর সাহেবের দরজাও বন্ধ করে দিছে। বাংলাদেশে এরকম পীর সাহেব আছে একজন, যে উনি বেলায়েতের দরজা বন্ধ করে দিছে। আপনার এত বড় দায়িত্ব কে দিল? মানে হেদায়েতের 12টা বাজায় 13টা জুলাই কইছে যে বেলায়েত খতম, এখন যাইব ইমাম, তা আবার হ্যাগো বাইতেই আইব, বাইরে আইব না। লাখ লাখ মুরিদ, কিন্তু অলি নাই, খালি মুরিদই আছে, খালি মুরিদ আছে, অলি নাই।
কে বললো আপনাকে বেলায়েতের দরজা বন্ধ? বেলায়েতের দরজা বন্ধ হইলে তো হেদায়েতের দরজা বন্ধ হবে। কে বলেছে রেসালাতের দরজা বন্ধ? রেসালাতের দরজা বন্ধ হলে হেদায়েতও বন্ধ হবে। রেসালাতের দরজা চালু। খাতামান রসুল সারা কোরআনে কোথাও নাই, আছে খাতামান নবী। নবীর দরজা বন্ধ, নবুয়তের দরজা বন্ধ, কিন্তু রেসালাতের দরজা খোলা, বেলায়েতের দরজা খোলা, আবদিয়াতের দরজা খোলা। তাই বাবা জাহাঙ্গীর বলেছে বাংলার আব্দুহ হচ্ছে হযরত সুলাইমান শাহ ল্যাংটা, বাংলার আব্দুহ হচ্ছে বাবা জানু মাওলা জান শরীফ শাহ সুরেশ্বরী। এবং এই দুই আব্দুহুকে যে পরিচয় করায় দেয় সে কে? আমার দয়াল বাবাজান বাবা জাহাঙ্গীর আল্লাহর আব্দুহু, যিনি রহস্য জগতের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। কারণ এক আব্দুহুই আরেক আব্দুহুকে চিনিয়ে দেয়, এক আব্দুহুই আরেক আব্দুহুকে পরিচয় করিয়ে দেয়, এক নবী আরেক নবীর খবর দেয়, এক রসুল আরেক রসুলের খবর দেয়। কাফের আশিক হুঁ मैं, बंदा इस्लाम ना हूँ, बुत परस्ती मेरी जिंदगी है, बुत परस्ती मेरी बंदगी है, बुत परस्ती मेरी दिलदारी भी है। আমি প্রেমের কাফের, ইসলামের বান্দা আমি না। পীর পূজাই আমার জিন্দেগি, পীর পূজাই আমার বন্দেগি। আমি আমার জীবনকে উৎসর্গ করে দিছি আমার মুর্শেদের কদমে। এর জন্য আমি আমার মুর্শেদকে সব সময় আমার নিরিকে দেখি, আমার বর্জকে দেখি, আমার তাসাব্বুরে দেখি। আমার মুর্শেদ সব সময় আছে। এর জন্য পৃথিবীর কোনো ওলি আল্লাহ দেহ মোবারক কখনোই মাটিতে খাওয়ার কোনো এখতিয়ার নাই। আরে বাবা জাহাঙ্গীরের যে সাধক এই নবাবগঞ্জ কলাকুপার, তার নাম হচ্ছে বাবা আজিজ মাস্তান। এই আজিজ মাস্তানের দেহটা 1 বছর পরে উঠাইছে, এটা যুগান্তরের পেপারে আসছে, একটা পশমেরও কিছু হয় না। বাবা জাহাঙ্গীরের গোলাম, গোলামেরই এই দরজাতে আকার কি দরজা, আকার কি দরজা। আমি আমার বাপেরটাও কইতে পারি, কিন্তু মাইক পাইছি দেখে আবার আপনারা কইবেন দা বাপের প্রচার করতে আছে। আমার বাবার দেহ নষ্ট হয় নাই। একদিন না একদিন বাবা জাহাঙ্গীর সেই কারামত দেখাবে, দেখাবে যে আমি বাবা জাহাঙ্গীর কি তৈরি করছি আর কি করছি। কারণ নূর যখন হয়ে যায়, আগুন পানি মাটি বাতাস, মুর্শেদের ধ্যানে, মুর্শেদের তাসাব্বুরে, মুর্শেদের নিরিকে বর্জকে, এই সমস্ত দেহকে যখন আগুন পানি মাটি বাতাস দিয়ে এই দেহ তৈরি, এই চারটাকে যখন একজন সাধক নূরে পরিণত করে, তখন ওই নূরকে আর মাটি খাইতে পারে না, পারে না, পারে না। ইটা মাটির থেকেই তৈরি, মাটি দিয়ে ইটা তৈরি হয়, কিন্তু ইটারে মাটির ভিতরে রাখলে জীবনে ইটা খাইতে পারে না মাটিতে। কেন? ইটা পুইরা শক্ত হয়ে গেছে গা, পুইরা রূপ চেঞ্জ করছে, এর লেগা মাটি ইটারে খাইতে পারে না, নামও পাল্টাইছে। তখন আর মাটি কয় না, ইটা কয়। ইটা কয় কেন? পুরছে দেখা, আর পুরনের আগে ওইটা মাটি আসিল। এর জন্য মুর্শেদের প্রেমে যে পুইরা গেছে তারে আপনারা মুর্দা কন কেমনে? সে সব সময় জিন্দা বাল আহিয়া, সে অবশ্যই জিন্দা। আর মোল্লায় কয় ওলি আল্লাহ কিছু কিছু চাইবা না, তাহলে কই চামু? কয় আল্লাহর কাছে। আচ্ছা, রোজা আইছে অনেক জাকাত ফেতরা, ওই মোল্লাই চাওয়া শুরু করছে মানুষের কাছে। আমারে যে শিখায় যে ওলির কাছে যাইবা না, মাজারে যাইবা না, মাজারে সেজদা দিবা না, সেরে কয় বেদাত হয়। মানলাম, ঠিক আছে, ওলির কাছে যামু না, ওলির কাছে চামু না। কারণ কি? মানুষের কাছে চাওয়া শিরক বেদাত। ঠিক আছে, কার কাছে চামু? আল্লাহর কাছে চামু, এইটাও মাইন্ডা নিলাম। আপনি কি করেন? আপনি আল্লাহর কাছে চান, বাসের মধ্যে উঠেন, টাকা কার কাছে চান? আল্লাহর কাছে না মানুষের কাছে? আমাকে লিল্লা বোর্ডিং এর লেগা, আমাকে মসজিদের লেগা, আমাকে মাদ্রাসার লেগা আপনারা টাকা দেন। রিসিভ বুক ছাপাই লইছেন, ওই সময় তাকে কয়ে দিবেন আল্লাহর কাছে চান, মানুষের কাছে চাওয়া শিরক। আরে আল্লাহর ওলি এত বান্দা নেওয়াজ, খাজা বাবার কাছে চা হইলে সেরে কইব, আর বাসের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সুর বাটপার সিটারগো কাছে চান, এতে জায়েজ হয়ে যাইব। এটা কই পাইলেন? ও, তোমরা করলে কুরু কুরু আর আমরা করলে মাকরু। হ্যাঁ, আমরা করলেই মাকরু হয়ে জায়গা। লঞ্চের মধ্যে রিসিট ছাপাইয়া চায় না, ইউটিউবে সার্চ দেন কাজ্জাব বিন ইউসুফ, ওই যে কি মাদানি জানি, মতিউর রহমান মাদানি, তারপরে এই যে সালাফির যত মৌলবী আছে, এইবার মাইক লইয়া ভিডিও কইরা জাকাতের টাকা সব মানুষের কাছে চাইছে। ফেতরার টাকা, জাকাতের টাকা, মাদ্রাসার লেগা, মসজিদের লেগা, তাগো প্রতিষ্ঠানের লেগা মানুষের কাছে চান। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ টাকার বস্তা ভালো, আল্লাহ টাকার বস্তা ভালো। কারণ তাও কথা তো বলে আল্লাহ সরাসরি শুনে। আজ পর্যন্ত কোনো মোল্লার দোয়া কবুল হইল না। যদি মোল্লার দোয়া কবুল হইতো, জগতে ওলি আল্লাহরা থাকতো না। ওরা যে হারে বরদোয়া করে ও হাবির। তো কাজেই এক কথা, সেইটা হইল আল্লাহর কাছে চাইতে গেলে অবশ্যই উসিলা লাগবে। সেইটাই উসিলাটা হচ্ছে ওলিয়ে কামেল। ওলিয়ে কামেল
ওলিয়ে কামেল মিন্দুনিল্লাহ জাহান্নামি মিন্দুনিল্লাহ বাতেল, কিন্তু ওলিরা জাহান্নামি না, নবীরা জাহান্নামি না, নওজুবিল্লাহি মিন জালেক, রসুলরা জাহান্নামি না। রসুলরা কি জান্নাতের মালিক, নবীরা জান্নাতের মালিক, ওলিরা জান্নাতের মালিক। হাদিস খুলেন, মহানবী আশারায় মুবাশশারা 10 জন সাহাবীকে দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দিছে, জান্নাতি বলছে। কে দিছে? নবী। তাহলে মিন্দুনিল্লাহর আয়াত নবীর উপরে লাগান কেমনে?